হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, বাট ওয়েদার কিন্তু আজকে একদমই ভালো না। পুরোপুরি বর্ষা, মানে একদম মনসুন এসে গেছে। তো সকালে উঠেই দেখছো ঘরদোর কিরকম অন্ধকার। যা মানে দরজা খুলে দিয়েছি, এই যে আমার বিছনাও হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কেবলই ভাবছি যে এই জানলাটার পর্দাটা সরাই তাহলে বোধহয় আলো আসবে, এই দরজার পর্দাটা সরাই তাহলে বোধহয় আলো আসবে, কিন্তু কোনো দিক থেকেই কিছুই হিললে হলো না। কেননা একদম মানে বর্ষা এসেই গেছে। রাত্রির থেকে নাকি বৃষ্টি হচ্ছে, সেটা আমায় বিদিশা বলল। আমি অবশ্য পুরো ঘুমিয়েছি, জানি না। তবে আমি ঘুম থেকে উঠে সকাল থেকে দেখছি পুরো বৃষ্টি, জানো, মানে সেই ন্যাগিং বৃষ্টি হয় না, সেরকম হয়ে যাচ্ছে। ইস, এই শুরু হলো বলো। চলো এগোই, ম্যাগিও বেরিয়ে গেছে। কারণ এত অন্ধকার হয়ে গেছে না, আমি আর দরজাটা না খুলে পারলাম না। এই যে ও মহিলা মাঝখানে বসে আছে। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। কি অবস্থা দেখেছো, ভূতের মতো এত অন্ধকার। কালকে এই নাইটিটা শুকোয়নি, দরজায় দিয়ে রেখেছি, এটাকে তুলবো এখনো, মানে তোলা হয়নি। আর এই বসবার ঘরে সব পর্দা টর্দা সরিয়ে দিয়েও এই অবস্থা। তোমাদের একবার বাইরেটা দেখাই, দেখো কি অবস্থা, দেখো বাইরেটা। এইভাবে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো রাস্তায় বিশাল যে জোরে বৃষ্টি পড়ছে তা না, কিন্তু মানে ওই আর কি ন্যাগিং বৃষ্টি, সমানে পড়েই যাবে। বর্ষাকালে এরকমই হয়। তো এ তো আর নতুন বর্ষা না, গাছগুলো জল পাচ্ছে, এটাই একটা ভালো। এই দেখো, একে দেখো, এ উঠে পড়লো। এ দেখো বৃষ্টি দেখবে, এ তো আজকে বেরোবে মানে ভিজবেই, জানো তো, কিছু না কিছু ভাবে ভিজবেই। মানে যদিও নিচে নিয়ে যায়, মানে কাভার্ড এরিয়ার মধ্যে, কিন্তু তাও ঠিক জল লাগবে গায়ে। আর কি বলবো বলো, না হলে ওকে তো না বের করলে তো হবে না। তো এই হলো বাইরের কন্ডিশন, তোমাদের দেখিয়ে দিলাম। এই জানলাটা খোলা থাক, না হলে না আরো বদ্ধ মতো হয়ে যায়, ক্লস্ট্রোফোবিক হয়ে যায় একদম। তো চলো, এই যে মহিলা, আজকে আমার পায়রা সন্তানরা কেউ আসেনি, সম্ভব না না ওদের পক্ষে আসা। আর বৃষ্টি হলে না ওরা আসে না। দাঁড়াও, টাওয়েলটা নিয়ে আর রান্নাঘরে এন্ট্রি নি। এই যে মাছ মাংসগুলো বার করব। আমার আজকে রান্না আর কিছু করব না, জানো তো। কালকের, দাঁড়াও এইটাকে তুলি, বিচ্ছিরি দেখতে লাগছে। অগতির গতি এরকম টাঙিয়ে রাখি বলো, তা না হলে কি। আমার আবার এইসব একদম পছন্দ না। এই অনেকে ঘরে দড়ি টাঙিয়ে সব জামা কাপড় দেয়, আমার মাও দিত। অনেকে আবার কি, আমার মাও দিত। অবস্থার পরিপ্রেক্ষিতে তো দিতেই হয়, কিন্তু আমার একদম পছন্দ না ওটা। তো যাই হোক, এখন ওই দরজায় ছিল, হাটিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, রান্না বান্না কিচ্ছু করব না। কালকের সেই পুঁইশাক চচ্চড়ি আছে, ইয়ামি খেতে হয়েছে। কালকে আমি লাঞ্চে খেয়েছি, দারুণ খেতে হয়েছে, খুবই টেস্টি। বাস ওই দিয়ে আমার হয়ে যাবে। আর খুব জোর একটা ডিম করে নেবো, ওই ডিম সেদ্ধ টাইপের, কিংবা পোচ, যা হোক একটা কিছু করে নেবো। এই অন্ধকার, এই বৃষ্টি, আজকে মনসুনের ফার্স্ট ডে, আজকে আমার রান্নার ছুটি। চলো জল টল ভরে নি, এই পায়রা সন্তান তো আর আসেনি, আমি কাজগুলো সারি। এখনো আমার চা কাপে ঢালা হয়নি, জানো। বাপি এসে ম্যাগিকে নিয়ে গেল, কি অবস্থা বলো। 7টা বাজতে 5 এখন।
রোজ চায়ের জল না বেশি হয়, একজন আবার লেখে যে চায়ের জলটা বোধহয় মাপ করে নিতে পারেন না। আজকে দেখো বেশি মাপ করতে গিয়ে কত কম হয়ে গেল। যে লেখে সে হয়তো আজকে আনন্দ পেল যে আজকে কম হয়েছে, ওই জন্য আমি বেশি মাপ করি না, একটু বেশিই নি। জল তো এত কি করে দেরি হয়ে গেল বুঝতে পারলাম না। 6টা 10-এ উঠেছি আর এখন দেখো 7টা বাজে। ম্যাগিটা আমার আজকে চা খেতে বসার আগেই চলে গেল। আমি তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে নিয়েছি, কেননা ওটা তো আবার ও এসে গেলে মুশকিল। এক এক সময় কিছুই করে না, ঝাঁট দিই, ওর সামনেও ঝাঁট দিই, আবার এক এক সময় কি ছিট ধরে তখন আবার ওই ঝাঁটা ধরে টানবে। আজকে চাটা একটু কম হয়ে গেছে। বাপি আজকে তাড়াতাড়ি এসছে। আসলে ও মানে যে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায়, যেখানে ও ড্রাইভিং করে, আর ভদ্রমহিলাও স্কুলের টিচার আর বাচ্চাটা তো পড়েই। তো ভদ্রমহিলা যে স্কুলের টিচার সেটা অনেক দিন হলো খুলে গেছে, মানে প্রায় 1 সপ্তাহ, আর বাচ্চাটার আজকে খুলবে। তাই জন্য ওর তো অবশ্যই তাড়া না, মানে ভদ্রমহিলাকেও নিয়ে যেতে হবে, আবার বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। ওই জন্যই ও আজকেও তাড়াতাড়ি এসছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টোস্ট বিস্কিট খাচ্ছি আবার। এখন টোস্ট আর ডাইজেস্টিভের মধ্যে আছি। এই যে বর্ষা শুরু হলো না, এ এখন চলবে। গরমটা কমলে বাঁচি। গরম আছে চা। যাই হোক, চলো, আজকে তো রান্না বান্নার কোনো গল্প নেই, শুধু ম্যাগুরটা করব আর আমার ভাত। চচ্চড়িটা কালকে অসাধারণ খেতে হয়েছে জানো, মানে প্রত্যেকবারই একই হয় সেটা কিছু না, কিন্তু যখনই খাই তখনই মানে মনে হয় যেন আজকেরটা আরও বেশি ভালো হয়েছে। তো খুবই ভালো হয়েছে আজকে, মানে কালকে যে খেলাম তো ওটা আমার এখন আজকে কালকে হয়তো পরশুও চলবে, বাট অতদিন রাখলে না মানে জল কেটে যায়, ভালো লাগে না। ওই জন্যে ভাবছি আজ আর কালের মধ্যেই শেষ করে দেবো। বাচ্চুদাকে আজকে মাছ আনতে দিয়েছি, কাতলার পেটি, দেখি উনি আবার এই বর্ষায় আনতে পারেন কি না। ভাগ্যিস বাজার টাজার কালকে করিয়ে নিয়েছি, কিন্তু আমার আম টাম এসব কিছু নেই। বিগ বাস্কেটে একবার হয়তো বলতে হবে, দেখি। আজকে 20 মিনিটের মধ্যে আমার মেয়ে চলে এসেছে জানো, আজকে সব তাড়াতাড়ি। বাপি বলছে ওর জন্য একটা রেনকোট কিনে দিন, শুধু ওর পেটটা যাতে মানে এ হয়, কি বলে, বাঁচে আর কি, পেটে জল ছিট করে। তো এসেই ওনার বাইরে দেখার দরকার, এলোই তো বাইরে থেকে। বলো কি বৃষ্টি অবস্থা না, নোংরা পায়, ছি। চলো বাথরুমে চলো। হ্যাঁ মাগু, এ বাবা সবাই দেখছে, দেখেছো কি কাণ্ড। দাঁড়াও, পেটটা ভিজে গেছে, হ্যাঁ ওপরটাও ভিজে গেছে, দেখেছো কি করছে। দেখো তোমরা, দেখো ওর আর ম্যানেজারের পদ থাকবে না, ও হাঁটিয়ে দাও ম্যানেজার থেকে। কি দুষ্টুমি করে দেখো, চলো নাবো, খুব দুষ্টুমি করে, চলো। এসে কি দুষ্টুমিটা করে না, মানে ভালো করে মোছাতেও পারলাম না, খুব দুষ্টুমি করে এসে। এ দেখো এখন আবার ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, সেটা খেলো। খেয়েছো? ওই যে ওখানে বোলেতে বড় জল ভরা আর এখানে ছোট জল। নাও খাও, এ নাও, এ নাও, এ নাও, এসো যাও খাও। এই যে এখন বসবে,
আমার ওয়াশিং মেশিনটা মাঝখানে আবার আটকে গিয়ে আবার নতুন করে চালু হলো জানো। ওটা হোক, আমি মপটা করে তারপর একটু বসি। হঠাৎ ঘাড়েতে আবার একটা ব্যথা হচ্ছে, কি যে হয় না বুঝি না। উফ, খটকা লাগার মতো একটা। সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘে ভর্তি আকাশ। এসব বাচ্চারা স্কুলে যাবে, এই দেখো ছাতা নিয়ে, কি কষ্ট ওদের বেচারা। কি আর করবে বলো, এইসব দিন আমিও পার করেছি। দুজনকে ছাতা নিয়ে ম্যানেজ করে উঠিয়ে দেওয়া বাসে, তারপরে আস্তে আস্তে ওরা নিজেরাই ছাতা নিয়ে যেত। সারা বর্ষা তো আর এমন হয় না যে স্কুল বন্ধ করে রেখে দেবো, যেরকম পরিস্থিতি সেরকম তো করতেই হবে, তাই না? যাকগে চলো, খুব গরম হচ্ছে, বাইরে গিয়ে একটু বসি, আবার পরে আসছি। নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে জানো, বৃষ্টি খুব চেয়েছিলাম না আমরা। এখন এমন অবস্থা হয়েছে, কাপড় জামার র্যাকটা পুরো ভেতরেই দিয়েছি, আর এতক্ষণ বসে একটু রিল্যাক্স করলাম, এইবারে উঠলাম। এখন বাজে 8:20। তো এইবারে উঠে রান্নাঘরে যাব। ওদিকে বিগ বাস্কেটে বেশ কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি। বাচ্চুদা মাছ এক্ষুনি দিয়ে গেলেন, বললেন যে একবারে জলে জল। যাই হোক চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে মাছটা তুলি। আমার তো রান্নাবান্নার আজকে আমার কোনো পার্ট নেই, ওই একটা ডিম করব বাস। ম্যাগিটা বসাই, মাছগুলো ধুয়ে বক্সে রাখি, এইসব তো করি। তা ততক্ষণে আবার বিগ বাস্কেট এসে যাবে। বিগ বাস্কেট ইউজুয়ালি 7 থেকে 8 মিনিটের মধ্যে আসে, বাট আজকে বৃষ্টির জন্য টাইম দিয়েছে 19 to 25 মিনিটস। সে আসুক, আমার তো আর এমার্জেন্সি না যে একেবারে মানে এলে তবে আমার দিন শুরু হবে। তো ও আসুক, যখন আসবে আমি এদিকে ম্যাগিটা অন্তত স্টার্ট করি। আবার দুধ জাল দিতে হবে, সকালে দুধ ঢাললাম, এই যে দুধটাকে জাল দেবো, আর সবই খালি। তো এইসব করি। 8:35 মতো হয়েছে। এই যে ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আমাদের দুজনকার ভাতও বসিয়ে দিয়েছি, আর রান্নাবান্না কিছু নেই, দুধ জাল দেওয়া হয়ে গেছে। একটা ডিম ভাবছি করে নেবো, তাও ভাবছি খাওয়ার আগে একটা পোচ টাইপের করে নেবো। আর বিগ বাস্কেট এখন মেসেজ দিল অন দ্য ওয়ে, আরও 8 মিনিট লাগবে এখানে পৌঁছতে। ও পৌঁছোক আর কি, তারপর বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। আর বলতে গেলে এখন খুব একটা কাজ নেই। আরে ভিজে ভিজে আমার 2টো পায়রা সন্তান এসছে জানো, ওদেরকে খেতে, ও দেখো এখন 3টে হয়ে গেল, ওদেরকে খেতে দিয়েছি, একটু বেশি করেই আজকে দিয়েছি। আহা, এই তো ভিজে এসছে, একটু চাল দিলে তো আর এমন হবে না যে আমার আর কিছু নেই এরকম, তাই জন্য একটু বেশি করেই দিয়েছি আজকে। যাই হোক, তরকারিটাকে আগে বার করি, বার করে বাইরে রাখি। চলো, দেখেছো কতটা আছে, অনেক। আমার জন্য এটা মানে আরো 3 দিনের ব্যাপার, কিন্তু সেটা আজ আর কালের মধ্যেই শেষ করতে হবে, বেশি দিন রেখে না খাওয়া যায় না। এটাই গরম দুধের বাটিটা রেখেছি, এর ওপরে এটাকে রেখে দেবো, তাহলে কি এই গরমেতেই একটু গরম হয়ে যাবে। এর গরমে এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে। বর্ষা এলেও গরমটা কিন্তু কমছে না বলো, বাড়ির ভেতরে কিন্তু একই অবস্থা, চান করে যাচ্ছি। কি তাহলে লাভ হচ্ছে? তাও তো মানে উৎপাত রীতিমতো, তাই না? সমানে বৃষ্টি পড়ছে। বিগ বাস্কেটটা এসে গেলে না আমি কি ভাবছি বলো তো, একটা কাজের কাজ করি, সেটা হচ্ছে আমার প্লাম্বারটাকে ডেকে কলটাকে ফিট করিয়ে নিই। আমার ব্রেকফাস্ট চান পরে হবে, কতক্ষণ আর লাগবে ওর একটা কল ফিট করতে? মিনিট 15। ওকে সেটা ডেকে করে নিই, কেননা ও আজকে সকালে 1টা অবধি আছে, রাত্রির থেকে, কালকে রাত্রির থেকে ডিউটি ওর স্টার্ট হয়েছে। ভাবছি সেটাই করে নিই, তাহলে একটা বড় কাজ হয়ে যাবে। আর বিশেষ করে অনলাইনের জিনিস তো মানে টেনশনও হয় যে যদি বাই চান্স কিছু মানে গন্ডগোল থাকে, আমি অ্যাটলিস্ট রিটার্ন করতে পারবো। আর রিটার্নের দিনটা যদি চলে যায় না, বাস আমার ওটা টাকাটা লস। দেখি সেটাই করি। দেখি বিগ বাস্কেটটা আবার এত দেরি করছে, জিনিসপত্রগুলো আসবে, কি যে মুশকিল না আসলে এই বৃষ্টিতে। সেই বা আসবে কি করে বিগ বাস্কেটের লোক? কিছু না কাজ পেয়ে ব্রেকফাস্ট খেতে বসে পড়লাম। এখন বাজে 9:10, ওয়েল ইন অ্যাডভান্স। আমার প্লাম্বারকে কল করলাম, প্লাম্বার বলল আমার
কল আছে দুটো জায়গায়, মানে এখানেই আর কি, এর ভেতরেই। সেই করে এলাম তো তত মানে কতক্ষণ লাগবে আসতে, বললো প্রায় 1.5 ঘন্টা মতো। এলাম ও বাবা দরকার নেই, আমি চান টান করে তোমায় কল দেবো। বললো সেই ভালো। ভাতের গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, মাংসটা শুধু ওর হচ্ছে, বাস। চলো খাই বসে বসে। এই মাত্র বিগ বাস্কেট দিয়ে গেল বাজার, আমি এই ডাইনিং টেবিলের উপর এনে রেখেছি। আর ওইখানে 4টে ওই টেট্রা বক্স দুধের রয়েছে, ওটা রেখে দেবো জায়গায়। আর এই যে এই বাজার আনিয়েছি, দেখে নাও। এই হিমসাগর আম এবার শেষ হয়ে যাবে, তাই জন্যে খুব সম্ভবত এটাই বোধহয় লাস্ট লট। তো এই যে হিমসাগর আম, আর এখানে বেদানা আছে, আর এই একটা তরমুজ। আচ্ছা, এর মধ্যে আছে ক্যাপসিকাম, এটার মধ্যে আছে পটল। এ বাবা, পটলগুলোর অবস্থা খারাপ নাকি? না না, কি জানি, ঠিকই আছে মোটামুটি। আর এখানে একটু গাজর আছে, একটা ছোট বাঁধাকপি আছে, আর এটা হচ্ছে মাশরুম। তো এই হচ্ছে আমার বাজার, এই হচ্ছে বাজার। চলো আবার ব্রেকফাস্টটা দেখো, খাওয়া পড়ে রয়েছে, এখনো খাওয়া হয়নি। ব্রেকফাস্টটাকে কন্টিনিউ করব, এগুলোকে আবার ফ্রিজে তুলি। বাজার এলেই তো হলো না, সেগুলোকে আবার গুছিয়ে তুলে রাখাও আর একটা কাজ। তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাই জন্যই ছেলেটা এসছে বিগ বাস্কেটে, তাও পুরো মাথা থেকে তলা অবধি সব ওয়াটারপ্রুফ পরে এসেছে। যাই হোক, ওরাই বা কেন ভিজবে, তাই না? তো চলো এইগুলোকে আগে ফ্রিজে ঢোকাই, তারপরে বসবো খেতে। একটা বড় কাজ সারলাম, সমস্ত সব ফ্রিজে গুছিয়ে ধুয়ে তুলে রাখলাম। একটু বৃষ্টির জল কাদা মাদা লেগেছে, তো বেদানা ফেদানাগুলো সমস্ত ধুলাম, ধুয়ে তুলে রাখলাম, দিয়ে এখন এই বসেছি ব্রেকফাস্ট খেতে। মানে আপেলটা খাওয়া হয়ে গেছে, আর এটা এখনও ওটসটা খাওয়া হয়নি। এটাকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর যাবো চান করতে, ম্যাগির খাবারটাকে মাখতে হবে। 10:05 এইমাত্র চান করে বেরোলাম আমি, এখন একদম পুরো ফ্রেশ। আর কল বুক করলাম, মানে আমার প্লাম্বারকে ওরা পাঠাবে, তো বললো যে পাঠাবে। এবার আমি আমার প্লাম্বারকে ফোন করলাম, বললো এখন আমি কাজ করছি, মানে কোনো ফ্ল্যাটে আর কি। বললো কল তো বুক করে দিয়েছেন, আমি যাচ্ছি, মানে সিরিয়ালি আর কি, যেরকম না। বললো দুটো এখনো হাতে আছে, সেই দুটোকে করে আপনারটাই যাবে। ঠিক আছে, আমার চানটা হয়ে গেছে, আর কোনো মানে আমার টেনশন নেই আর কি, চাপ নেই। আর এই যে ম্যাগুর খাবার নিয়ে এসেছি, সেটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি। এই যে পাখা চলছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে জানো, কিন্তু গরম কিছু কমেনি, একদমই গরম কমেনি। উফ, চলো। আর এই যে বুঝতে পেরেছে কেউ আসবে, ওই দেখো, দেখেছো, ওর কাজ আরম্ভ করে দিয়েছে। যাই হোক, রাখি এখন, ও আসুক, কলটা দেখি কেমন লাগায়, তারপর তোমাদের সঙ্গে তো অবশ্যই মানে শেয়ার করব। এই যে বসে গেছি, ম্যাগু এখন খাচ্ছে, দেখো এখনো মিস্ত্রি আসেনি, আমি ভাবলাম এই ফাঁকে ওকে খাইয়ে দিই, যতটা খাওয়ার খেয়ে নিক। এই যে আমার প্লাম্বার চলে এসেছে কলটা লাগাবার জন্যে। ওই ব্যাকেতে একটা ওই গোল মতো থাকে, আমি বললাম যে ওটাকেও লাগিয়ে দাও। এবার পাইপটা এত ওয়াল ঘেঁষে ফিট করেছে তো, যে কারণে ওটা ঠিক ঢোকানো যাচ্ছিল না। এলাম না না, ও বললো না ঢোকালেও হয়। এলাম না, দরকার নেই, দেখতে একটা ভালো লাগার ব্যাপার আছে তো, তাই জন্য লাগিয়ে দিচ্ছি। আর একে দেখো, এ শুধু চেঁচিয়ে যাচ্ছে, ব্যাস ওই তো। আগের থেকে এই কলটা দেখতে অবশ্যই অনেকটাই ভালো লাগবে, কেমন জল পড়ে দেখি। যাক, কলটা ফিট করে দিয়ে গেল। আমি চুলটা বেঁধে রেখেছি, খুব গরম হচ্ছে। কলটা ফিট করে কলটা ফিট করে দিয়ে গেল, বেশ ভালো দেখতে হয়েছে। এই দেখো, দেখেছো, দেখতে ভালো হয়েছে না? আমার তো বেশ ভালোই লাগলো, আর বেশ স্পিডে জলও পড়ছে।
তুমি যে কি করো না লোকের সামনে চেঁচিয়ে, চেনো তো বলো, একে তো অনেকবার দেখেছো। উফ, কি বলবো বলো, সমানে চেঁচাচ্ছে ওকে দেখে। যাই হোক, একটা কাজের কাজ হলো, আস্তে আস্তে রান্নাঘরের কাজ শুরু করছি। ওই অল্প অল্প করেই করব, একবারে করাটা সম্ভব নয়, মানে বিশেষ করে ম্যাগিকে নিয়ে, সেটাই হচ্ছে মেন কারণ। তো যাই হোক, এই কলটাও লাগানো হলো, তো একটা ধাপ এগোলাম আর কি, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন একটু বৃষ্টিটা ধরেছে, আর যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।